জায়গায় করবো সেটারও দরকার নাই, কোনখানে জমা হবে সেটারও কি নাই। কিন্তু কাবা শরীফে যারা তারা ওইখানে কি করবে, ঈদের নামাজ আদায় করবে। এরপরে আরফা সম্পর্কে আরফা সম্পর্কে জিজ্ঞাসা করলেন ওইখানে গিয়ে আমল কি। আলহামদুলিল্লাহ জুমার বয়ানে সেখানে বলছিলাম যে সেখানে টাইমটা হইল কখন যাব, যাওয়ার বিষয়টা আবার বলতেছি। এমন হয় গাড়ি আসতেছে বলেন যে 3টার সময় যাব, কিন্তু 3টার সময় গিয়ে রাস্তায় দাঁড়ায় থাকতেছি, খালি আমরা না আরো এই গাড়ি আইতে কত রক্ত যায়। তাহলে নামাজটা কই রেখি পড়ি, দেখা যায় নামাজ কই রাখি। অনেক সময় হয়েছে যে আল্লাহ ভালো করছেন পরে গাড়ি আসার কারণে যে নামাজ 5 ওয়াক্ত কইরা যাইতে পারতেছে, কিন্তু এটা শুরু হয়েছে কিন্তু ওই রাত্রে 2টা থেকেই যাওয়া 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 এরকম। আমি এক সময় বলছিলাম না সবাই চলে যাক, আমি সামনে খুব ভালো করে ধরছে যে না নামাজের পরে আমরা এখান থেকে যাবো, এর আগে যাওয়ার নাম নিতে পারবেন না। এরপরে আমি সব তো গাড়ি নিয়ে আসতে পারতেছে না ফজরের পর, আর 10টা 11টা বাজে গেছে গা, 12টা বাজে গেছে গা, কোনো গাড়ি আনতে পারতেছে না। এখন আমি নিজেই বলতেছি আর এই দোষটা এখন আমার উপর চাপাবে যদি আরবার ময়দানে ঠিক মতো না যাইতে পারি। এরপরে এক গাড়িতে তো যাওয়া সম্ভবই হয় নাই, বিভিন্ন গাড়ি আসছে, হ্যাঁ কোনো রকম উইটা টুইটা। এরপরে আসরের আগে গিয়ে আরবায় পড়ছি, যদি একটু ব্যস্তম হয়ে যাইতো তাহলে মুশকিল। এই জন্য এই বিষয়টা যেহেতু মানুষ অনেক, আমরা ছেড়ে দিই তাদের উপর, যেইভাবে আল্লাহ নেয় সেইভাবে দোয়া করি আল্লাহ হ্যাঁ ওইখানে যথাসময় যাইতে পারি, এখানেও যেন কি ইয়ে করতে পারি। আল্লাহ তাআলার মর্জি। আমাদের আসার কথা ছিল 9 তারিখে, 9 তারিখ আবার কি করছে পাল্টায় দিছে 10 তারিখে, আবার 10 তারিখে পাল্টা দিছে 11 তারিখে। আমি দেখলাম আল্লাহ তাআলা এর মধ্যে এমন একটা ভালো ফল রাখছে কি, একটা মাদ্রাসার জমির একটা রেজিস্ট্রির ব্যাপার ছিল, এটা টাকা পয়সা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই রেজিস্ট্রিটা করা খুব জরুরি হয়ে গেছে। এখন 9 তারিখে ওইটা সম্ভব ছিল না, সময় দেওয়ার কারণে এটা অর্গানাইজ করা হয়েছে 10 তারিখ